ফেসবুকে কিন্তু এইরকম ভিডিও অনেকেই দেখা যায়। তো এইরকম ভিডিও কিভাবে বানানো যায় আমরা কিন্তু অনেকেই জানি না। তো চলুন আপনাদের আজকে দুটি মাধ্যমে এরকম ভিডিও বানিয়ে দেখাবো। একটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ছবি দিয়ে, মানে হচ্ছে দুইটা ছবি দিয়ে কিভাবে এইরকম ভিডিও বানাবেন, এবং কি এক ফ্রেমের ছবি দিয়ে কিভাবে এইরকম করে ভিডিও বানাবেন। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব যে এক ফ্রেমের ছবি দিয়ে কিভাবে ভিডিওটি তৈরি করবেন। এর জন্য চলে যাবেন গুগল ক্রোমে, চলে যাওয়ার পর এইখানে সার্চ করে দিবেন পিক্সভার্স এআই। তো এইটা লিখে সার্চ করে দিলে উপরে একটা উপরে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর উপরে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে, মানে হচ্ছে সাইন আপ করে নিতে হবে। তো আমি এইখান থেকে এক্সাম্পল হিসেবে একটা জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করে নিচ্ছি। আমি এইখান থেকে আমি এই জিমেইলটা দিয়ে আমি লগ ইন করে নিব। এখন কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন কনফার্মে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এই জিমেইল দিয়ে আমার এটা সাইন আপ হয়ে যাবে। তো এরপরে আপনাকে এইখানে 90টা ক্রেডিট দেওয়া হবে। প্রতি ক্রেডিট মানে হচ্ছে 30টা ক্রেডিট দিয়ে আপনি একটা ছবি মেক করতে পারবেন। তাহলে 3টা ছবি আপনি 90 ক্রেডিট দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এখানে নিচে যদি দেখেন, এখানে কিন্তু রয়েছে যে ক্রেডিট 30, মানে প্রতি ভিডিওর জন্য একটা করে 30টা করে ক্রেডিট কেটে নেবে। তো এইখানে যদি আমি দেখি ইমেজ অর টেক্সট, এখানে টেক্সট অথবা ইমেজ দিয়ে আপনি কাজ করতে পারেন। ইফেক্ট, তো আমি যদি ইফেক্টে চলে যাই, এখানে ইফেক্ট দেখতে পারবো যে আপনি এখান থেকে কি ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন পিকচার দিয়ে। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে, তো এগুলো চাইলে আপনি ব্যবহার করে ভিডিওগুলো বানাতে পারেন। তো আমি প্রথমে বানাবো যে হাক ইউর লাভ, তো এইটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো এর জন্য আমি এইটার উপরে ক্লিক করে দিব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপলোডের মতো একটা অপশন রয়েছে। তো জাস্ট এই আপলোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ছবি দিয়ে বানাতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইখান থেকে এই ছবিটাই সিলেক্ট করে নিচ্ছি, তো আমি এইখান থেকে আমি আবারও চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এইখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিলাম। উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দিলে এখানে দেখেন এটা কিন্তু লোড হচ্ছে, 50% চলে গিয়েছে। তো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে হাক ইজ আদার্স, তো এইটা লেখাটা থাকবে। এরপরে আপনারা কি করবেন, ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করে দিলে কিন্তু তারা এই ভিডিওটা 3 সেকেন্ডের মধ্যে কিন্তু বানিয়ে দিবে। তো আমি দেখি একটু ওয়েট করি। দেখেন উপরে যে 90টা ক্রেডিট ছিল, এখন কিন্তু 60টা ক্রেডিট রয়েছে। আমার অলরেডি কিন্তু 30টা ক্রেডিট নিয়ে নিয়েছে। তো দেখেন এইটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। যদি আমি এই ভিডিওটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু সেম ওইরকম একটা ভিডিও বানিয়ে দিয়েছে, অনেক সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখন আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন, এর জন্য এখানে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে কাউকে সেন্ড করে দিতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা দুইটা ছবি, মানে হচ্ছে আলাদা আলাদা ছবি নিয়ে কাজ করবেন। তো এর জন্য আপনারা প্রথমে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। সেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে চলে যাবেন, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এর উপরে যদি ক্লিক করেন, এরপরে দেখেন ইমেজ সাইজ রয়েছে। এইখান থেকে আপনি যে কোনো স্কোয়ার, আমি স্কোয়ারই নিয়ে নিচ্ছি, স্কোয়ার একটা সাইজ নিয়ে নিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিচ্ছি। এখান থেকে কালার সিলেক্ট করে এটা হোয়াইট করে দিয়ে টিকমার্ক করে দিচ্ছি। এখন আমি এইখানে আলাদা আলাদা দুইটা ছবি আনবো। এর জন্য উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যে আমার আলাদা আলাদা ছবি রয়েছে, আমি এখান থেকে এই ছবিটা প্রথমে নিচ্ছি। এইটা আমি একটু ক্রপ করে নিচ্ছি, আমার এত বড় প্রয়োজন নেই। এটা আমি ক্রপ করে নিলাম, আমি টিক মার্ক করে দিচ্ছি এবং কি এইটা সাইজ অনুযায়ী আমি বসিয়ে দিলাম। এরপরে আবারও সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। চলে যাওয়ার পর এখন আরেকটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিব, এটাতেও আমরা সেমভাবে একটু ক্রপ করে দিব। তো এইখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর আমি এটা ক্রপ করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে ক্রপ করে নেবেন সাইজ অনুযায়ী। তো এইটা আমি এইখানে একটু জুম করে এটা আমি এইখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, এটা আমরা সেভ করে দিব। সেভ করার জন্য কি করব, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দিবেন। এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কাস্টমসে ক্লিক করে এটা আলট্রা করে দিবেন, তাহলে ছবির কোয়ালিটিটা একটু ভালো থাকবে। এরপরে সেভ টু গ্যালারি, এটার উপরে ক্লিক করে দিলে একটা অ্যাড শো করতে পারে, আপনারা অ্যাডটা দেখে নেবেন।
তো অ্যাডটা শেষ হয়ে গেলে উপরে ক্রসে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমরা সেমভাবে আমরা আগে যে অ্যাপ্লিকেশনে গিয়েছিলাম, আগে যে সাইটটাতে গিয়েছিলাম এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটা চেঞ্জ করে দেবো। তো আমরা এটা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমরা এখন যে ছবিটা আমরা এক্সপোর্ট করেছি মাত্র, সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এটা জেনারেট হচ্ছে। তো 70% অলরেডি চলে গিয়েছে। এরপরে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দিলে কিন্তু আমার 30টা ক্রেডিট আবারও কেটে নিবে। দেখতে পাচ্ছেন উপরে এখন 30টা ক্রেডিট আছে, আমি আরেকটা ছবি জেনারেট করতে পারবো। তো এইটা একটু সময় লাগবে, এর মধ্যে কিন্তু হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং কি যদি আপনি এইটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এখন যদি আমি এই ছবির উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে দেখেন কি অনেক সুন্দর করে কিন্তু তারা এই ভিডিওটা বানিয়ে দিয়েছে। এটা কিন্তু আলাদা আলাদা ছবি দিয়ে তৈরি করা হয়েছে। তো সেমভাবে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।